আরে বাবা বলছি তো আমি কালকে চলে আসবো, তোমরা আরেকটা দিন সামলাও না। আর তুমি একটা কাজ করো, কালকে ওই চিটাগাংটার একটা ভালোভাবে লোড দিয়ে দিও। আর শোনো, একটা মাল যাতে কম না হয়, ঠিকঠাক মতো মালগুলো দিয়ে দিবা। আর হিসাব কিতাবে যাতে কোনো ভুল না হয়, ঠিকঠাক মতো হিসাবগুলো করে রাখবা। আর যারা যেই সেকশনে আছে সবাইকে কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিবা। আর সবার উপর খেয়াল রাখবা, কেউ যাতে কাজে কোনো ফাঁকি না দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আসতেছি। আচ্ছা ওকে, রাখি। যে করেই হোক কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না। আরে দেখো তো, তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো এখানে বসো। আরে দেখো তো, বুয়া যদি একটা কাজও ঠিকভাবে করুক। পাটিটা এখানে রেখে গেছে, ঘরটা কি নোংরা হয়ে গেছে। আচ্ছা পাটিটা আমি সরিয়ে রাখি। এই দাঁড়াও, কি করতেছো? আরে তুমি এটা কি করতেছো? এই পাটিটা আমিই রাখছি। কি বলো, এই পাটিটা তুমি এখানে রাখছো মানে? বুঝলাম না, তুমি কেন এই নোংরা পাটিটা এখানে রাখছো? এই শোনো না, পাটিটা এখান থেকে সরানোর দরকার নেই। কি বলো, আজকে আমাদের বাসর রাত, আর তুমি কি না বাসর করে এই পাটিটা রেখে ঘরটা নোংরা করে রাখছো? আচ্ছা রাখছো, ঠিক আছে, সমস্যা নেই, আমি পাটিটা সরিয়ে রাখি। আরে না না, তুমি এই পাটিটা সরাবা কেন? এই পাটিটা সরানোর দরকার নেই। আরে শোনো না, আমাদের গ্রামে একটা নিয়ম আছে, বিয়ের প্রথম দিন স্বামী স্ত্রী একসাথে থাকতে হয় না, এতে অমঙ্গল হয়। আরে কি বলো তুমি এসব? তুমি এখনকার যুগের মেয়ে হয়ে ওই আগের কুসংস্কার বিশ্বাস করো? আরে চলো তো ঘুমাই। আর তুমি কি জানো, এই রাতটা স্বামী স্ত্রীর জন্য জীবনে একবারই আসে। আর এই কুসংস্কার বিশ্বাস করে আমি এই রাতটা মিস করতে চাই না। এর চেয়ে বরং চল আমরা শুয়ে পড়ি, চলো। আরে তুমি রেগে যাচ্ছ কেন? না না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি গুরুজনের কথা অমান্য করতে পারবো না। তুমি চুপচাপ খাটের উপরে গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরে পাটি বিছিয়ে নিচে শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কথা বুঝতেছো না, তোমার নিচে শোয়ার দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি খাটে গিয়ে শোও, আর আমি নিচে পাটি বিছিয়ে শুই। যাও তুমি খাটে গিয়ে শোও। হাই আল্লাহ, এবার সত্যি সত্যি মনে হচ্ছে ধরা খেয়ে গেলাম। এখন আমার খাটে গিয়েই শুতে হবে। হ্যাঁ ছেলে, তুমি কে? হাই ওঠো। হায় আল্লাহ, ধরা খেয়ে গেলাম দেখি, এখন কি বলবো ওনাকে? হ্যাঁ ওঠো। বুঝছি, আজকে কপালে শুনি আছে। এই ছেলে, তুমি এখানে কি করো? তুমি কই থেকে আসছো? ও মিরাজ, ও হচ্ছে আমার কাজিন। তোমার কাজিন মানে? তোমার কাজিন এখানে কি করে? আসলে হয়েছে কি মিরাজ, ছোটবেলা থেকে ওর মাথায় একটু সমস্যা, এই জন্যই হয়তো বা ও পাটির ভিতর লুকিয়ে আছে। ও তোমার কাজিন হয় তাই না? আমি বিয়ের আগে তোমার ফ্যামিলির সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, তোমাদের কাজিনদের ভিতরে কারো কোনো মাথায় সমস্যা নেই। আর তুমি আমাকে বলতেছো ও তোমার কাজিন? ও তোমার কাজিন হয় কিভাবে? এই ছেলে, সত্যি করে বলো তুমি কে? আরে ভাই, আপনি আমাকে চিনলেন না? আমি হচ্ছে এই পাশের গ্রামে রহিম মাদমারের ছেলে। এই ছেলে, তুমি মিথ্যে বলতেছো কেন? তুমি জানো রহিম মাতবর আমার কি হয়? সে আমার মামা হয়। তুমি মিথ্যে বলতেছো কেন? তুমি সত্যি কথা বলো, না হলে কিন্তু তোমাকে পুলিশে দেব। বুঝলাম না, কোনোভাবেই তো এড়াইতে পারতেছি না। এই তুমি সত্যি কথা বলতেছো না কেন? ভাই শোনেন, সত্যিটা হচ্ছে ও আমার গার্লফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড। এই তুমি সত্যিটা বলতেছো না কেন? হাই হাই, এবার মনে হয় সত্যি সত্যি ধরা খেয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। কি ব্যাপার মিম, ও যদি তোমার বয়ফ্রেন্ড হয় তুমি আমাকে আগে বলোনি কেন? আর আমি তো তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি, আর তুমিও তো আমাকে পছন্দ করেই বিয়ে করেছো। আর আমাদের তো ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছে, আর বিয়ের আগে তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তখন তুমি আমাকে বলোনি কেন যে এই ছেলের সাথে সম্পর্ক আছে? তখন যদি তুমি আমাকে বলতা, তখন কি আমি এই বিয়েটা করতাম? আর তুমি জেনে শুনে এই কাজটা কেন করলা? তুমি জানো না আমার এলাকায় একটা সম্মান আছে? তুমি আমার সম্মানটা কেন নষ্ট করলা? বুঝছি, তোদেরকে বলে আর কোনো লাভ হবে না। এই তোরা দুইজন আমার রুম থেকে বের হ। এই বের হ বলছি।